দেশি লাউ বা লাউয়ের শাক আমার খুব পছন্দ। আমার সব কিছু শাকের মধ্যে লাউ শাক খুব খেতে ভালো লাগে, আর দেশি লাউটাও আমার অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে খাইতে। আমরা আব্বু রান্না করার পরে বলবেন লাউ বেশি বেশি করে নিয়ে খাবি, ভাতের থেকেও বেশি লাউ খাবি। আর আমার এমনিতেও লাউ খাইতে খুব ভালো লাগে। তো আজকে আব্বু চিংড়ি মাছ নিয়ে আসলো, লাউ নিয়ে আসলো রান্না করার জন্য। চিংড়ি মাছ আর লাউ দিয়ে একসাথে রান্না করলে তো অনেক ভালো লাগে। তো আমি বসে বসে রান্না করতেছিলাম, পেঁয়াজ জাল সব কিছু দিয়ে কড়াইয়ে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। লাউ চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, আবার মাছের মাথা দিয়ে ভেঙে লাউ রান্না করলেও খুব ভালো লাগে। আমাদের বেশিরভাগই মাছের মাথা দিয়ে রান্না করা হয় লাউটা, ওভাবেও খেতে খুব ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি বসে বসে। এই যে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে লাউ দিয়ে দিলাম। লাউতে কোনো এক্সট্রা পানি ইউজ করতে হয় না, লাউয়ের মধ্যে যে পানিটা উঠে যায় ওটা দিয়ে লাউ ভালো করে সিদ্ধ হয়ে একদম রান্না হয়ে যায়। তো এইভাবে আমি ঢেকে ঢেকে রান্না করতেছিলাম, একটু পরপর নাড়িয়ে দিলাম, অনেকটা পানি উঠে গেল লাউ থেকে। আর এই পানি দিয়ে একদম লাউ পুরোপুরি সিদ্ধ হয়ে গেল। এই তো আমার লাউ রান্না প্রায় শেষ, শেষ করে একদম নামিয়ে নিয়ে চলে আসলাম। এই তো রেডি আমার লাউ চিংড়ি।